সামান্য একটি ভুলে ভ্যান চালক বাবার মেধাবী কন্যা মিম আক্তার শিখার উচ্চশিক্ষার স্বপ্ন এখন প্রায় অনিশ্চিত। ভার্সিটিতে গেছিলাম ভর্তি হতে পারিনি। আর কারণটা হচ্ছে আমি পেমেন্ট করেছিলাম 30 তারিখে। পেমেন্টের লাস্ট ডেট ছিল 30 তারিখ। আমি পেমেন্টটা করেছি, কিন্তু হচ্ছে পেপারস জমা দেওয়ার লাস্ট ডেট যে 1 তারিখ ছিল এটা আমি বুঝতে পারিনি। আমি ওখানে ভাবছি বা দেখছি হয়তো আমার ভুল। আমি 7 তারিখ দেখছি, যার কারণে এই ভুলটা হয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও একটি ভুলে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে ভর্তি হতে পারছেন না তিনি। 1 তারিখে পেপারগুলা রেডি করে রাখছিলাম। তো 1 তারিখ রাত্রেবেলা ওখানকার টিচার আমাকে কল দিয়েছিল যে আপনি কি কাগজপত্র জমা দিয়েছেন? আমি বলছি না, আমি জমা দেয়নি। তো তারপরে বললো কবে জমা দেবেন? স্যার 3 তারিখে দিলে সমস্যা? বললো আচ্ছা জমা দিন, বলে ফোনটা রেখে দিল। তারপরে 3 তারিখে আমি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জমা দিতে গেছিলাম, কিন্তু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুর্ভাগ্যক্রমে গ্রীষ্মকালীন ছুটির জন্য অফ ছিল, যার কারণে আমি ওখানে কাগজপত্র জমা দিতে পারিনি। তারপরে আমি গেছিলাম তো বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার মহরমের বন্ধ ছিল, যার কারণে ওই 3 দিনের সম্ভব হয় নাই কাগজপত্র জমা দেওয়া। তারপর আমি 7 তারিখে আব্বুকে নিয়ে গেছিলাম গোপালগঞ্জে জমা দিতে কাগজপত্রগুলো। তো কাগজপত্র ওখানকার বিভাগীয় ডিন, আমি চান্স পেয়েছি সাবজেক্টের নাম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। ওখানকার ডিনের নিকট আমি কাগজটা জমা দিতে গেছিলাম। ডিন বলল সময় ওভার হয়ে গেছে, আপনি আর ভর্তি হতে পারবেন না, আপনার কোনো ডকুমেন্টও জমা নেওয়া হবে না। মিম গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 30 জুন অনলাইনে নির্ধারিত প্রাথমিক ভর্তি ফি পরিশোধ করেন, কিন্তু ভর্তির জন্য 1 জুলাই কাগজপত্র জমা দেওয়ার কথা থাকলেও ভুল করে 7 জুলাইয়ে তা জমা দিতে যান তিনি, আর সেখানেই বাধে বিপত্তি। ওখানে নাকি মিটিং চলতেছে, আমাদের এক ভাইয়া জানালো, ওখানকারই সাংবাদিক কমিটির সদস্য বা সভাপতি জহিরুল ইসলাম ভাইয়া, উনি আমাকে জানাচ্ছেন যে এটা তো ভার্সিটি কর্তৃপক্ষের হাতে না, তো এখান থেকে একটা রিপোর্ট পাঠানো হবে সেন্ট্রালে। এখন সেন্ট্রাল থেকে যদি আপনাকে অ্যালাউ করে তাহলে ভর্তি নেওয়া হবে, না হলে ভর্তি নেওয়া হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন সময়সীমা পার হয়ে গেছে উল্লেখ করে তার কাগজপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় ভেঙে পড়েছে তার পুরো পরিবার। তো এই বন্ধ নিয়ে আইছে, এখনো আশা আছে পড়াশোনা শেষ করে। আপনাদের কাছে এইটুকু অনুরোধ, সে মানুষের মতন মানুষের সেই পর্যায়ে আপনারা একটু সহযোগিতা করেন। এই জায়গায় তো চিন্তা করছি যে এত দূর নিয়ে এসে এখন মেয়েটা হলো এরকম হবে। ভ্যান চালক পিতা মেয়ের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের আশায় দিনরাত পরিশ্রম করেছেন, কিন্তু সামান্য ভুলে তার স্বপ্ন এখন থমকে গেছে। আমার চাওয়াটা যে আমার মেয়েটা, আমি সারা জীবন যে কষ্ট করে আমার মেয়েটা তৈরি করেছি, আমার মেয়েটার কলেজে যেন ভর্তি নেই কর্তৃপক্ষ। আজ আমি অনুরোধ করে বলছি যে আমার মেয়েটার কলেজে ভর্তি করুন। আমি সারা জীবন খুব পরিশ্রম করেছি যে আমার মেয়ের আমি সর্বোচ্চ যে আমি না খেয়ে মেয়েটার এই পর্যন্ত আমি নিয়ে আসি। আমি নিজে কোনোদিন ভালো কাপড়ও পরিনি, আমি এমন মেয়েটা করতে যে আমি এই জায়গায় নিয়ে আসছি। আমি যে আমার কাছে অনুরোধ করতেছি যে কর্তৃপক্ষ আমার মেয়েটা যেন ভর্তি করে না, এছাড়া আমার আর কিছু চাওয়ার নেই। প্রতিবেশীরা জানান মিম ছোটবেলা থেকেই মেধাবী শিক্ষার্থী। দরিদ্র পিতার শত সীমাবদ্ধতার মধ্যেও তিনি পড়াশোনা চালিয়ে গেছেন। এখন আমাদের দাবি আসলে যেভাবেই হোক মেয়েটা যাতে ভর্তি হতে পারে এবং সে তার স্বপ্ন যাতে পূরণ করতে পারে, এটাই আমাদের দাবি। মিম এবং তার পরিবারের প্রত্যাশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন মানবিক বিবেচনায় তাকে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হওয়ার সুযোগ দেয়। কর্তৃপক্ষের কাছে খুবই রিকোয়েস্ট জানাচ্ছি যাতে আমার চান্সটা হয়ে যায় বা আমার ভর্তির যাতে সুযোগটা দেয় আমার পড়াশোনা চালানোর জন্য। কারণ অনেক স্বপ্ন নিয়েই কিন্তু মানুষ আগায়, স্বপ্ন দেখেই স্বপ্ন নিয়েই বাঁচে মানুষ। তো চান্স পাওয়ার পরে যেহেতু আমি আমার নিজের ভুলের কারণেই আমি এটা হারাই ফেলতেছি, তো সবার কাছে আমি অনুরোধ জানাচ্ছি যাতে আমার এই বিষয়টা বিবেচনা করে আমাকে ভর্তি হওয়ার সুযোগ দেয়। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।